প্রণাম আচার্যজি। আমি একজন হাই স্কুলে পঠনরত মেয়ের বাবা। ওর ওপর যে চাপটা কাজ করে সেটা হলো, কিছু মেয়ে আছে যারা কিছু দিক থেকে ওর চেয়ে ভালো বা আকর্ষণীয় মনে হয়। আমি ঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না, সম্ভবত অঙ্গভঙ্গি বলতে চাইছি। যদি কেউ না জানে আসলে কেমন উচ্চতা বা উৎকর্ষ সম্ভবতা হলে যে কোনো রকম নিচু মানদণ্ডই তার কাছে সেরা হয়ে দাঁড়াবে। এই বিপদটা একেবারে বাস্তব। কোনো এক পরী তার আদর্শ হয়ে উঠবে, আমি পরীর মতো হতে চাই, আর তখনই সে তার নাচ, খেলাধুলা, আবৃত্তি, কবিতা লেখা, বক্তৃতা সবকিছু ছেড়ে দেবে। তার সমস্ত আগ্রহ উৎসাহ ফেলে দিয়ে শুধু প্রেমিক খোঁজার পেছনে ছুটবে, যাতে সে ওই পরীর সমকক্ষ হতে পারে। আমি এসবকে বলি অশুভ কেন্দ্রবিন্দু। এরা সংখ্যায় খুব বেশি নয়, কিন্তু প্রভাব অনেক বেশি ফেলে। প্রণাম আচার্যজি। আমি একজন হাই স্কুলের পঠনরত মেয়ের বাবা, আর আমার মাত্র একজন মেয়ে। সম্ভবত আমি ওকে গড়ে তোলার চেষ্টা করেছি একেবারে সেভাবেই, যেভাবে আপনি আমাকে সবসময় বলে এসেছেন। ও পড়াশোনায় খুব ভালো, ও অসাধারণ ড্যান্সার, ও নিজের আরাংশ্যাম শেষ করেছে, আর ভারতনাট্যমে অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছে। ওর নাম হাই স্কুল বাস্কেটবল টিমে আছে। ও জানে কিভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বাজাতে হয়। প্রতি বছর ও কবিতা প্রতিযোগিতা জেতে, শুধু নিজের স্কুলেই নয়, অন্য রিজিনাল স্কুল জেলাগুলোতেও। আর সম্প্রতি ও এক এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করে টপ হাই স্কুলসের একটাতে সিলেক্ট হয়েছে। আর আপনি বিশ্বাস করবেন না ওর ওপর কতটা চাপ এসেছে, কারণ যেই স্কুলে ও ভর্তি হয়েছে সেখানে আসলে মেয়ের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি। রেশিও একটু স্কিউড। আর চাপটা হলো কিছু মেয়ে নাকি মোর বেটার, কারণ তাদের বয়ফ্রেন্ড আছে। কিন্তু জানেন তো, ও এই সব ব্যাপারে না গিয়ে নিজের পড়াশোনা আর কাজেই বেশি মনোযোগী। এখন আমার প্রশ্ন হলো, আমি কিভাবে ওকে বোঝাবো? আমি কিভাবে কনভিন্স করব আমার মেয়েকে, যাতে ও এই চাপটা অনুভব না করে, ইভেন দো ও জীবনের সব ক্ষেত্রে অনেক ভালো করছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ঠিক এটার সাথে সম্পর্কিত নারীরা কেন এভাবে ভাবতে পারে না? ভাবুন তো, গত বছর যখন সকার ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, সবাই গ্লুড ছিল শুধু মেন্স আর্জেন্টিনা আর ক্রিকেট টিমের দিকে। কেমন খেলছে মেসি, এগুলোই কেবল আলোচনায় ছিল। আমি মেসির বিরুদ্ধে নই, কিন্তু সেই একই সময়ে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম ও খুব ভালো খেলছিল, অথচ সেটা নিয়ে কেউ কথা বলছিল না। আর আমার মনে হয় আসলে নারীরাই নিজেরা উইমেন্স ক্রিকেট, উইমেন্স বাস্কেটবল, উইমেন্স স্পোর্টস এগুলো দেখে না। যেদিন থেকে নারীরা নিজেরাই উইমেন্স স্পোর্টস দেখতে শুরু করবে আর সাপোর্ট করবে, সেদিন থেকেই সব কিছু বদলাবে। তাহলে আমার আসলে দুটো প্রশ্ন আছে, একটা জেনেরিক লেভেলে আর একটা পার্সোনাল এক্সাম্পল লেভেলে। মানদণ্ডগুলো খুব উঁচুতে স্থাপন করতে হবে। যখন তুমি 15 কেজির ওজন নিয়ে ব্যায়াম করো, তখন 5 কেজির ওজন আর কোনো গুরুত্ব পায় না, কারণ তোমার মানদণ্ড উঠে গেছে। একইভাবেই ওকে এমন নারীদের সঙ্গে পরিচয় করাতে হবে যারা সত্যি স্মরণীয় হওয়ার যোগ্য। তখন ওর ভেতরের মানদণ্ড এমন জায়গায় পৌঁছাবে যেখানে স্টাইলিশ আর হিপস্টারদের নিয়ে আর মাথা ব্যথা থাকবে না। নইলে যদি ও ভাবে ওর পৃথিবীতে তুলনা করার মতো শুধু এরাই আছে, তাহলে অবশ্যই ও নিজেকে পিছিয়ে পড়া বা অসুবিধায় আছে মনে করবে। তাই স্ট্যান্ডার্ডগুলো খুবই উঁচুতে হতে হবে, তাই না? আর কেনই বা আপনার এনভায়রনমেন্ট আপনার স্ট্যান্ডার্ডস ডিকটেট করবে? ওই স্ট্যান্ডার্ডস আসুক বই থেকে,
ডকুমেন্টারিজ থেকে, ভিডিওস থেকে, সবচেয়ে বড় কথা বুকস থেকে। যদি ও উদাহরণস্বরূপ 1 সপ্তাহ কাটায় মেরি কিউরির লাইফ স্টোরি পড়ে, তারপর ও কি আর সেই পরীকে সম্মান দিতে পারবে, যে আসলে ডিম্বিট হলেও তার বডি, তার স্টাইল, তার ড্রেসিং আর তার বয়ফ্রেন্ডসের জন্য ফ্যান্টাস্টিকলি রিগার্ডেড? কিউরির সাথে সময় কাটানোর পর ও কি আর পরীকে সম্মান করবে? এটাই হলো আসল কথা। এই তো আসল ব্যাপার। এই কারণেই শিক্ষা আসল জিনিস। ওকে দাও কিছু সত্যিকারের মজবুত আদর্শ মানুষ, তারপর দেখবে ও শুধু এই সব সাধারণ টিনেজারদের অবহেলা করবে না, বরং ঘৃণাও করতে শিখবে। হ্যাঁ, এটাই তো ব্যাপার। যদি আমি নাই জানি কি ধরনের উচ্চতা সম্ভবতা হলে যে কোনো ধরনের লোনেসই আমার কাছে গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তাই তো পড়াশোনা এত জরুরি। নইলে আপনার এনভায়রনমেন্টে যে কেউ এসে আপনাকে প্রভাবিত করবে আর ভেতর থেকেই আপনাকে বস করতে শুরু করবে। আর এটা স্কুল কলেজে খুব হয়, তাই না? কোনো লোকাল ধরনের স্টার্ট হঠাৎ করে ডমিনেন্ট হিরো হয়ে যায়, আর সেই বাকে একেবারে ওয়ার্থলেস চ্যাপ, কিন্তু সে আপনার মন আর জীবন থেকে এক বিশাল অংশ কেড়ে নিতে পারে। আমরা সবাই তো আমাদের কলেজ ডেজ থেকে এরকম লোকজনকে চিনি, তাই না? যে কোনো ওয়ার্থলেস ফেলো, অথচ সেই পুরো সিনটা ডমিনেট করছে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। আর সে এতটাই ডমিনেট করছে যে সে অনেক ব্যাচমেটসকে প্রভাবিত করে ভুল ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। ইন্ডাকটিভ ইফেক্টের মতো। বুঝুন, একটাই ভুল রোল মডেল খুবই মিডিওকার কিন্তু পাওয়ারফুল, মিডিওকার কিন্তু একসাথে আকর্ষণীয় আর গ্লেজি, সেই হয়ে যায় ইমপ্রেশন ক্রিয়েটর, গোল সেটার। আর সে অনেক ব্যাচমেটসকে টেনে নিয়ে যায় ভুল ধরনের অ্যাটিটিউডে, লাইফস্টাইলে আর শেষমেশ ভুল জীবন সিদ্ধান্তে। আর এটা খুব সহজেই সামলানো যায়। তোমার মেয়েকে সঠিক রোল মডেল দাও, ঠিক রোল মডেল। ওকে ভালো ভালো বই পড়তে দাও, দেখো ও কিভাবে জিনিস শেখে বা বোঝে সেটা কেমন। যদি ও ভিজুয়াল মাধ্যমে ভালো শিখে, তাহলে ওকে সঠিক ডকুমেন্টারি আর সিনেমা দেখাও। বুঝে নাও কোন উপায়ে ও তথ্য গ্রহণ করতে পছন্দ করে আর সেটা অনুযায়ী জিনিস দাও। আর এমন অসংখ্য নাম আছে, তো এত নাম। আমরা তো এপি সার্কেলেও বারবার এদের কথা বলেছি। এমন সব নারী যাদের শ্রদ্ধা করা উচিত, এমনকি পূজা করার মতো নারী আছেন। তারা আছেন, ইতিহাসেও ছিলেন। তাহলে আমরা কেন তাদের কথা মনে রাখব না? কেন আমাদের মেয়েদের সেই গৌরবময় নারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেব না? কিন্তু এসব তো হচ্ছে না। মূলধারার শিক্ষা ব্যবস্থা এসব করছে না। তাহলে মা বাবারা এগুলো করুক। নইলে বিপদ খুবই বাস্তব। কোনো পরী এসে ওর আইডল হয়ে যাবে। তখন ও ভাববে, আমি তো পরীর মতো হতে চাই। তারপর ও নিজের ডান্সিং, স্পোর্টস, রেসিটেশন, পোয়েমস, এলোকিউশন, প্যাশন সব ফেলে দেবে। আর শুধু শুরু করবে বয়ফ্রেন্ড চেস করা, যাতে পরীর মতো হতে পারে। আমি এগুলোকে অশুভতার কেন্দ্র বলি। ওরা সংখ্যায় বেশি নয়, কিন্তু প্রভাব অনেক বেশি। তাদের বিরুদ্ধে লড়াই করতেই হবে, এবং তারা হতে পারে একেবারে অল্প বয়সী। আমরা সাধারণত ইভিল শব্দটা টিনেজারের সাথে জুড়তে চাই না, কিন্তু বাস্তব হলো, হ্যাঁ, টিনেজারদের মধ্যেও ইভিল থাকতে পারে।
তার মানে এই নয় যে 15 বছরের ছেলেটাকে মেরে ফেলতে হবে, তার মানে হলো ওকে ঠিক করতে হবে। হয়তো বাবা মা হিসেবে আপনাদের বসতে হবে একসাথে, আর প্রথমেই ঠিক করতে হবে কোন নামগুলো আপনার মেয়েকে পরিচয় করিয়ে দিতে হবে, তাই তো? ধরুন ও কি সরোজিনী নাইডুর কিছু পড়ছে? যদি ওর হিন্দিতে আগ্রহ থাকে, ওকে কিমহাস্বেতা দেবী বা মহাদেবী বার্মার সাথে পরিচয় করানো হয়েছে। সংখ্যায় হয়তো নারীরা কম, কিন্তু আছেন তো। 10 জন পুরুষ কবির সাথে 4 জন নারী কবি ও তো আছেন, আর 4 জনই যথেষ্ট। ওকে, ওই 4 জনের সাথেই পরিচয় করিয়ে দিন। আপনার কাছে ফ্রিডম ফাইটার্স আছেন, সায়েন্টিস্টস আছেন, পলিটিশিয়ানস আছেন, স্পোর্টস পারসনস আছেন, জীবনের সব ক্ষেত্রেই উইমেন রোল মডেলস আছেন। আর তরুণী মেয়েদের তাদের সাথেই পরিচয় করানো উচিত। না হলে তারা কেবল বয়ফ্রেন্ড চেস করবে, যেমন ছেলেরা গার্লফ্রেন্ড চেস করে। তারা সাজগোজ করবে, বড়দের মতো আচরণ করার চেষ্টা করবে, আর যাবতীয় বাজে ব্যাপারে ঢুকে পড়বে।